সাল্লাম নবীর প্রেমের তরি, দয়াল নবীর রওজা খানি আমায় দেখাও না, দয়াল নবীর রওজা খানি আমায় দেখাও না, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, ছেড়ে দে নৌকা মাঝি। খালি মুখে মুখে কইবেন নাকি আল্লাহ তৌফিক দিলে মদিনা যাইবেন? মদিনা যাইবেন? মদিনা গেলে একটা সদাই পাবেন মদিনার মার্কেটে, যেটা পৃথিবীর কোনো মার্কেটে পাওয়া যায় না। আউট অফ মার্কেট একটাই সদাই, একটাই মার্কেট, এটা হলো মদিনা। সদাইটা কি? রাসূল বলেছে, বলবো? রাসূল বলেছেন মানজারা কবরি ওয়াজাবাত লাহু শাফাতি, যারা আমি নবীর রওজাটাও জিয়ারত করে গেছে তাকে শাফায়াত করে জান্নাতে নেওয়া আমি নবীর উপর ওয়াজিব হয়ে গেছে। মদিনা রওজা জিয়ারতকারী একটা মানুষ দেখাতে এই কথা, একটা জান্নাতি মেহমান দেখাতে এই কথা। যদি আল্লাহ তৌফিক দেয় যাবেন নি মদিনা? ও বাবা যুবকেরা, এখন থেকে সিগারেট না খায়া, আইসক্রিম না খায়া 2 টাকা 1 টাকা করে জমা করো মদিনার উদ্দেশ্যে। যদি তোমার ক্ষমতা নাও হয়, একদিন মদিনার কামলেওয়ালা নবী তোমার বান্দা করে স্বপ্নে দেখা দিয়ে যাবে। আল্লাহ আমাদেরকে সেই জায়গায় কবুল করুন, সকলে বলুন আমিন। বলতেছিলাম জুনায়েদ বাগদাদী বলেন, আমি তো আমার ঘুমের ঘরে ঘুমিয়ে আছি, আমি দেখি মদিনার কামলেওয়ালা নবী আয়েশা আমারে ডাকতেছে, আল্লাহু আকবার, জুনায়েদ আজকে খেলার মাঠে কি খেলা খেলেছো? আমি নবী মদিনায় শুয়ে থাকতে পারলাম না। জুনাইদ রে আয় আমার পাশে আয়, আজকাল থেকে তুই পালোয়ান জুনাইদ নয়। নবীজি একটা রুমাল মুবারক জুনাইদের মাথার মধ্যে পেঁচাইয়া বাঁধতেছে আর বলতেছে, আজকাল থেকে তুমি আউলিয়াদের মাথার তাজ, তাজুল আউলিয়া জুনাইদ। নবীর ভালোবাসায় ডাইরেক্ট ওলি হওয়া যায়। জোরে জোরে কন্যা সুবহান। জিন্দাবাদ জিন্দাবাদ। মাশাআল্লাহ। বলতেছিলাম ওলি হইতে গেলে রাস্তাগুলি কত যে সহজ, নবীর ভালোবাসায় ডাইরেক্ট ওলি হওয়া যায়। আরেকটা ওলি হওয়ার রাস্তা হলো মায়ের দোয়ায়। বলুন কার দোয়ায়? আরো জোরে বলুন কার দোয়ায়? কোরআন শরীফে মায়ের ওয়াজ করেছেন, বাবার ওয়াজ করেছেন আমার আল্লাহ। ওয়াওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। আল্লাহ ওয়াজ করেন আমরা যেন আমাদের মা বাবার সাথে ভালো ব্যবহার করি। বলুন মা বাবার সাথে কি ব্যবহার? আচ্ছা এখন কি মা বাবার সাথে ভালো ব্যবহার আছে? আমি যে এলাকায় ইমামতি করতাম, এটা ময়মনসিংহ বাজিতপুর এলাকায়, আপনার বাজিত, হ্যাঁ মাশাআল্লাহ এ ভাই সব চিনে দেখা যায়। বাজিতপুর ইমামতি করতাম তো, এক মজার ঘটনা। বাপ বেটায় ঝগড়া লাগছে, বাবা ঝগড়া লাগিয়া ছেলেরে বলতেছে, তোমাকে শেখা পুলাই বাবারে কো আপনারে ডবল শেখা। আসেনি এই যুগ অহন বর্তমানে? অথচ মা বাবার সাথে কি ব্যবহার! আল্লাহু আকবার। কোরআন শরীফ খুলে দেখুন, মা বাবা যদি তোমাকে মারে, মা বাবার সামনে এরকম করে কান্নাকাটি করো না, তোমার মা বাবা কষ্ট পাবে। মা বাবা মারলে দূরে গিয়া কাঁদো, সামনে না। নামাজ পড়বেন, রোজা রাখবেন, হজ করবেন, যাকাত দিবেন, নবীর আশিক হবেন, ওলির পাগল হবেন। যদি মার সাথে বেঈমানি করেন তাহলে সব শেষ। সব কি শেষ? বাস্তব ঘটনা। 2001-এ হজ করতে গিয়েছিলাম। মুআল্লিম সাহেব আমাদেরকে মদিনায় আগে নিয়ে গেছে। মদিনায় যায় দেখি আমাদের দেশের অনেক লোক, আবার হজ সিজনে হজ ভলান্টিয়ার হিসাবে বাংলাদেশ, ভারত, পাকিস্তান থেকে অনেক যুবকেরা যায় হজ ভলান্টিয়ার হিসাবে। কিন্তু একটা ছেলে আমাদের দেশে, হ্যাঁ মসজিদের নববীতে দায়িত্ব পাইছে। আচ্ছা কোন তো মসজিদের নববীতে দায়িত্ব পাইলে তার ভাগ্যটা ভালো না খারাপ? কিন্তু মসজিদের ভিতরে ঢুকে ঝাড়ু দিবে, পরিষ্কার করবে, কিন্তু থাকতে পারে না। তার শরীরের মধ্যে নাকি আগুন জ্বলতে থাকে। কে বলে তাকে মারতে আসে, দৌড়ে বাহিরে। এভাবে কয়েকবার চেষ্টা করলো, সে থাকতে পারে না, দৌড়ে বাহিরে। তখন তার সঙ্গীরা বললেন, তোর কি হইল, ব্যাপারটা কি? আমি তো বুঝতে পারতেছি না, আমার সমস্ত শরীরের মধ্যে আগুন জ্বলতে থাকে, কে জানি আমার মারতে আসে, আমি থাকতে পারি না।
বুঝছি তুই নতুন আইছিস তো, হয়তো বাড়ি ঘরের জন্য তোর মায়া লাগে। আমরা কিছু টাকা দিলাম 5-7 জনে মিলে, বললাম তুই কয়েকদিন ঘুরে গেলে বাহিরে খা, 2-4 দিন পরে আবার কাজে যায় যোগ দিবি। ঠিকই 2-4 দিন পরে আবার যোগ দিছে, কিন্তু কি শান্তি তো আসে না, অশান্তি। আগুন জ্বলতে থাকে, ভিতরে ঢুকলে কে জানি ঘাড় ধরে বের করে দেয়। রাত্রের বেলা সকলে বসলো, বাঙালি যারা যারা আছে। ব্যাপারটা কি, এত ভাগ্যবান চাকরি মসজিদে নববীতে, নবীর রওজার পাশে, কি ভাগ্য, কিন্তু তুমি থাকতে পারো না। কারণটা কি, ওই বাংলাদেশের ছেলেটা 2001-এর ঘটনা কাঁদতেছে আর বলতেছে যুবকটা, সঙ্গীরা রে আমারে দেশে পাঠিয়ে দাও, আমি এখানে চাকরি করতে পারবো না। কেন? আমি মসজিদে নববীতে হজ ভলান্টিয়ারের দায়িত্ব পাইয়া যেদিন বাংলাদেশ থেকে বিমানে উঠছিলাম, বিমানে উঠার 8 দিন আগে আমার মারে একটা লাত্তি মারছিল। বলো বাংলাদেশে যদি মারে লাত্তি দেয়, মদিনার কামলিওয়ালা নবী খবর পায় কিনা? এই লোকটাকে কি নবী জায়গা দিবে? আমার নবী জীবনে কোনদিন বাবার মুখ দেখে নাই। 6 বছর বয়সে আমার নবী কান্দে, মায়ের গলায় ধরে, মা 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 গো মা, আমার মনের দুঃখ কে সামলাবে? কি দুঃখ বাবা? তোমাকে কি কেউ মারছে? না। তোমাকে কি কেউ গালি দিছে? বাবা মুহাম্মদ, যদি তোমার কেউ গালি দেয়, মক্কা নগরীর বিচার আচার করে তোমার দাদা আব্দুল মুত্তালিব, তুমি বলো তোমার কে গালি দিছে, কার দেওয়া ব্যথায় তুমি কেঁদেছো, এখন তোমার দাদাকে দিয়ে ডাকাইয়া কঠোর বিচার করব। কিন্তু আমার আপনার নবী, শিশু নবী, 6 বছর বয়স, মায়ের গলায় ধরে কান্দে, মা গো কেউ আমারে গালি দেয় নাই, কেউ আমারে ব্যথা দেয় নাই, তাহলে তুমি এইভাবে কেন কান্দো? মা আমি জানতে চাই মক্কার সকল ছেলেরা বাবা কইয়া ডাকে, আমি তো জীবনে কোনদিন বাবা কইয়া ডাকতে পারলাম না। মা গো আমি আমার বাবার ব্যথায় কাঁদি, বলো না আমার বাবা কই আছে? আরে জন্ম হয়ে শিশু নবী বাবা দেখে নাই, জন্ম হয়ে শিশু নবী বাবা দেখে নাই, এতিম হয়ে দয়াল নবী আসলো দুনিয়ায়। বলুন, এতিম হয়ে, এতিম নবী একা ঘরে, কেউ তো আদর করে না রে, এতিম একা ঘরে, কেউ তো আদর করে না রে। আরে নিজে খোদা যাহার জন্য পাগল হইয়া যায়, নিজে খোদা যাহার জন্য পাগল হইয়া যায়, এতিম হয়ে দয়াল নবী আসলো দুনিয়ায়। হায়রে এতিম হয়ে দয়াল নবী, বলতেছিলাম দয়ার নবী, মায়ের নবী, মায়ের গলায় ধরে যখন কান্দে, মা গো আমি কান্দি একটা ব্যথা, সেটা হলো আমার বাবা কই। আমি তো জীবনে কোনোদিন বাবা বলে ডাক দিলাম না, জীবনে আমি কোনোদিন বাবার কোলে উঠলাম না। বাবারে মায়া করে, বাবা কই গেল, বাবার আমি দেখলাম না, কোলে উঠলাম না, এই কান্দা, এমন কান্দা কাঁদতেছে। মায়া আমেনা বললেন, বাবা গো তোমার বাবার খবর আমি দিতে পারবো না। আমেনাও কান্দে, মা কান্দে, আমেনাও কান্দে, সন্তান মুহাম্মদও কান্দে, নবী কান্দে, নবীর মা কান্দে। এমনি সময় নবীর আবিরের দাদা আব্দুল মুত্তালিব কান্দার আওয়াজ শুনে দৌড়ায় আসছে, বৌমা আয় আমেনা তুমি কেন কান্দো, আমার নাতি কেন কান্দে? এমনি করে দয়ার নবী, মায়ের নবী দৌড়ে যাইয়া দাদার গলায় আঙ্গায়া ধরেছে। দাদা গো, মার গলায় ধরে প্রশ্ন করেছি আমার বাবা কই, মা খালি কাঁদে, কিছু কয় না। দাদা গো তোমার গলায় ধরে তোমার কাছে জানতে চাই আমার বাবা কই, আমি দি বাবার কোলে উঠলাম না। আব্দুল মুত্তালিব কান্দে আকাশের দিকে তাকাইয়া, আকাশের মালিক আমার নাতিরে আমি কি দিয়া বুঝাইবো? অবশেষে আব্দুল মুত্তালিব বলতেছেন, বৌমা তুমি একটা কাজ করো। কি কাজ? বাবার ব্যথায় যখন আমার নাতি কান্দে, তার বাবার কবরটুকুন একটু দেখায়া নিয়ে আসো। আব্দুল মুত্তালিব উম্মে আইমানকে দিয়ে মোট 5 জনের কাফেলা করে পাঠাইলেন। যাইতেছে মদিনায়, যাইতে যাইতে লম্বা ঘটনা সংক্ষেপ করলাম। মদিনায় যাইয়া খাজা আব্দুল্লাহর কবরের পাশে আমেনা দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্দে। একটু পরে পরে আমার নবী মার চোখের পানিগুলি মুছে মুছে প্রশ্ন রাখে, মা এখানে দাঁড়াইয়া কেন তুমি কান্দো? আমেনা ডাইনা ডাইনা সন্তান বুকে
লাগাইয়া জবাব দেন, বাবা গো তুমি না বাবার ব্যথায় কাঁদছো, এই কবরের ভিতরে তোমার বাবা আব্দুল্লাহ ঘুমিয়ে আছে, তুমি বাবা কইয়া ডাক দাও, দেখি তোমার বাবারই একটু মায়া করে। দয়ার নবী মায়ার নবী প্রথম মাথার পাশে বসে বসে ডাকতেছিলেন, আব্বু আব্বু গো, ও আব্বু তোমার কি মায়া নাই, আমার একদিন কুলে দিলা না গো বাবা। সন্তান কুলে লইয়া কত বাবা মক্কা নগরীতে ঘুরে, কত সন্তান বাবার কুলে উঠে, আমি একদিন তোমার কুলে উঠলাম না।